আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই সবসময় আপনারা ভালো থাকেন, যেই দেশেই থাকেন না কেন আপনারা সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলার কাছে এই শুভকামনাটাই সবসময় আমি করি। কারণ আপনারা আমার প্রিয় প্রবাসী ভাই, আপনারা আপনাদের রেমিটেন্সের টাকায় আমাদের দেশ চলে। এটা অস্বীকার করার মতো কিছু না। আপনাদের রেমিটেন্সের টাকায় যে আমাদের দেশ চলে, এটা আসলে অস্বীকার করার মতো কিছু না। এই জন্য বরাবরের মতো সবসময় আমি চাই আমার প্রিয় প্রবাসী ভাইয়েরা যেন সবসময় ভালো থাকে। তো প্রত্যেক দিনের মতো আজকে আবার একটা চলে আসলাম একটা ভিডিও নিয়ে। আমার স্ক্রিনে দেখেন একটা পিক দেখা যাচ্ছে। এই মেয়েটার নাম নাকি কেয়া। ওর নাম নাকি কেয়া। এই মেয়েটা নাকি অসহায়। দেখেন কত সুন্দর একটা মেয়ে, কত সুন্দর একটা মেয়ে। অসহায় মানুষ নাকি কত সুন্দর করে এভাবে বলে হাসতে পারে। একটা অসহায় মানুষ এভাবে হাসতে পারে, এটা আসলে আমার কখনো জানা ছিল না। কারণ আমি তো আমার জীবনে অনেক সমস্যার সম্মুখীন আমি হয়েছি, এবং কি পৃথিবীতে অনেক মানুষও আমি দেখছি যারা আসলে সমস্যায় যারা থাকে, বিপদে যারা থাকে, তাদের মুখে ঠিকমতো কথাই আসে না। হাসি আসবে দূরের কথা, কথাই তো ঠিকমতো আসে না। কিন্তু এই আপুটার মুখে হাসিটা দেখেন কত সুন্দর, চমৎকার। মনে হচ্ছে এই ওনার হাসি দেখলে মনে হয় ওনার ভিতরে চিন্তা ভাবনার আসলে দারিদ্রতার বা অসহায়ত্বের কোনো চিন্তা ভাবনা নাই, এবং কি কোনো ছিটাফোটাও ওনার গায়ে নাই। উনি দেখেন কত সুন্দরভাবে, মনে হয় যে একটা একটা মেয়ে যখন মার্কেটে ঘুরতে যায় বা কোথাও কোনো রিসোর্টে বা কোনো এলাকায় যখন ঘুরতে যায়, তখন মানুষ, মেয়েরা এভাবেও ভালো করে সাজে, খুব সুন্দর করে সাজে। ঠিক এই মেয়েটা এভাবেই সাজছে। আমার মনে হয় উনি ক্যামেরার সামনে আসবে, এই জন্য উনি সাজছে। অসহায়তার কথা বলে আসলে ধান্দা করা হচ্ছে মেয়েদের একটা পেশা হয়ে গেছে বর্তমান সময়ে। কারণ আপনি যখন দারিদ্রভাবে আপনি খুবই দুর্বল থাকবেন, মধ্যবিত্ত পরিবারে থাকবেন, এবং কি আপনি যখন একেবারে খুব বিপদে থাকবেন, তখন আপনার মুখে কথা আসবে না। আপনার মুখে হাসি আসবে দূরের কথা, আপনার মুখে কথা আসবে না। আর দ্বিতীয় কথা হলো কি, আপনি তো ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারবেন না। আপনি ক্যামেরার সামনে এত সুন্দর করে হেসে হেসে কথা বলবেন কিভাবে? আমার স্ক্রিনে যে ভিডিওটা চলতেছে, এই মেয়েটার নামই হচ্ছে কেয়া। প্রতিবেদনের নাম কেয়া। আসলে বাস্তবে ওর নাম কি সেটা আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি, ওর বাস্তবে নাম কি। ওর প্রতিবেদনের নাম হচ্ছে কেয়া। আর এই যে ইউটিউব চ্যানেলগুলো, আমি সবসময় বলি যে আমাদের বাংলাদেশে যতটা প্রতিবেদন আছে বা যত প্রতিবেদন হয়, বিশ্বের কোনো দেশে এত প্রতিবেদন হয় কি না আমার সন্দেহ আছে। কেননা বিশ্বের কোনো দেশে এত প্রতিবেদন হয় না। যেই জায়গায় আল্লাহ তাআলা বলছে যে মানুষ পৃথিবীতে আসার ৬,০০০ বছর আগে মানুষের রিজিক লিখছি আমি, তাহলে মেয়েরা প্রতিবেদন করে কি পায়? আমার যদি কোনো সংকট থাকে, আমার যদি কোনো খাবার দাবার না থাকে, বা আমার যদি ফ্যামিলিভাবে আর্থিক দুর্বল হই, আমি চাইবো কার কাছে? আল্লাহ তাআলার কাছে। অন্য কারো কাছে চাইবো না। একমাত্র আল্লাহ তাআলা চাইলে আমাকে দিতে পারে, এবং কি একমাত্র আল্লাহ তাআলা চাইলেই আমাকে স্বাবলম্বী করতে পারে। পৃথিবীর কোনো মানুষ কোনোদিন স্বাবলম্বী করতে পারে না, বা পৃথিবীর কোনো মানুষ সাহায্য সহযোগিতা দিয়ে আমাকে বাঁচাইতে পারবে না। এটা ১০০% গ্যারান্টি। কেউ মানুক আর না মানুক, এটাই হচ্ছে বাস্তব কথা। কিন্তু এই সমস্ত মেয়েরা যদি ইউটিউবার বলে যে প্রতিবেদন আসছেন কেন, এই সমস্ত মেয়েরা বলে যে খাইতে পারতেছি না, চলতে পারতেছি না, এই জন্য অসহায়, এই জন্য সাহায্যের জন্য আসছি। সাহায্যের জন্য ইউটিউবে যাবে কেন? সাহায্যের জন্য ক্যামেরা ভিডিও করবে কেন? যেই জায়গায় আল্লাহ তাআলা বিধান করে দিছে যে কোনো মেয়ে বা কোনো ছেলে যে ব্যক্তির সাথে দেখা করা জায়েজ নেই, সেই ব্যক্তির সাথে যদি ইচ্ছাকৃতভাবে কোনো মেয়ে দেখা করে বা কিংবা কোনো ছেলে দেখা করে, নিম্নপক্ষে ৬,৫০০ বছর জাহান্নাম। কোনো ছেলে কিংবা মেয়ে যাদের সাথে দেখা করা জায়েজ নাই, তারা যদি ইচ্ছাকৃতভাবে দেখা করে, ৬,৫০০ বছর জাহান্নাম। এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন স্পষ্ট হাদিসে দিয়ে দিছে, আমার রাসূলের হাদিসে দিয়ে দিছে। তাহলে এই সমস্ত মেয়ে আসলে প্রতিবেদন করে নিজের জাহান্নামী যাওয়ার পথ ক্লিয়ার করতেছে, এবং কি প্রতিবেদনের নামে আধুনিক ভিক্ষা করতেছে। এবং যেমন এর মধ্যে ইউটিউবারের লাভ হইতেছে, তেমনি আবার এর মধ্যে মেয়েদেরও লাভ হচ্ছে। কেননা এই প্রত্যেকটা প্রতিবেদনে এক একটা মেয়ে নিম্নপক্ষে ৫০০ টাকা, কমে ৫০০ টাকা পায় আমাদের বাংলাদেশি টাকায়। কমে পায় ৫০০ টাকা, উপরে ১৫০০ ২,০০০ টাকাও পায়। যার চেহারা যত সুন্দর, সে তত টাকা বেশি পাবে প্রতিবেদনে। এটা হচ্ছে এই যে এই প্রতারক চক্রের যারাই সদস্য আছে, তাদের আনুমানিক ধারণা, তাদের এটাই সিস্টেম। তো এই সিস্টেমে যেন আমার কোনো প্রবাসী ভাই না পড়ে, এই জন্য আমার প্রত্যেকটা ভিডিওতে
সতর্কমূলক ভিডিও থাকে। আসলে এই সমস্ত ভিডিওতে কারো ক্ষতি হওয়ার কথা না। একমাত্র ক্ষতি সে ব্যক্তির হবে যেই ব্যক্তি সবসময় এই সমস্ত চিন্তা চেতনায় ঘুরে। ওই ধরনের মানুষের ক্ষতি হবে। আমি মনে করি সাধারণ কোনো মানুষের ক্ষতি আশা করি হবে না। কেননা আমি আমার ভিডিওতে কখনো কোনো মানুষকে গালি দেই না, কোনো মানুষকে উদ্দেশ্য করে কোনো ভিডিও বানাই না, এবং কি কোনো ইউটিউবারের নাম আমি নেই না। কেন নেই না? যে আমি চাই তারা যেন নিজেরাই নিজেকে শুধরিয়ে নেয়, এটা আমি চাই। এই জন্য আমি কারো নাম বলি না। তো আমি চাই সবসময় যেন আমার প্রবাসী ভাইয়েরা ভালো থাকে। পৃথিবীর যেই দেশেই থাকুক না কেন, আমার প্রত্যেকটা প্রবাসী ভাই যেন ভালো থাকে। কেননা প্রত্যেকটা প্রবাসী ভাই আমার কলিজা। প্রত্যেকটা প্রবাসী ভাই আমার কলিজা। কেননা এই রৌদ্রের মধ্যে, এই যে মরুভূমিতে কত মানুষ চাকরি করে, যারা একমাত্র মরুভূমিতে থাকে, বিশেষ করে তারাই বলতে পারে গরম কাহাকে বলে। এক একটা সময় গরমে জিহ্বা পর্যন্ত বেরিয়ে যায়। মানুষের যে জিহ্বা আছে, গরমের যন্ত্রণায় মানুষের জিহ্বা পর্যন্ত বেরিয়ে যায়, হয়তো কাজের জন্য একটু পানি খাইতে পারে না। এতটুকু কষ্ট করে একটা প্রবাসী। যেই সমস্ত মেয়েরা এই সমস্ত প্রবাসীদেরকে ঠকিয়ে টাকা নিয়ে যায়, তারা কষ্টের কি বুঝবে? তারা কষ্টের কিচ্ছুই বুঝবে না, কারণ তারা কখনো এই সমস্ত পরিশ্রম করে না। এই জন্য তারা জানে না। আমার প্রত্যেকটা প্রবাসী ভাই ভালো করে জানে যে আসলে বিদেশ প্রবাস জীবনটা কতটা কষ্টের, বা প্রবাস জীবনে টাকা ইনকাম করতে গেলে কতটুকু পরিশ্রম করতে হয়। এটা আমার প্রত্যেকটা প্রবাসী ভাই হারে হারে জানে। এই সমস্ত আহ, 12 ভাতারি মেয়ে এগুলো কখনোই বুঝবে না। ওরা তো কখনো পরিশ্রম করে না, ওরা শুধু পরিশ্রম করে এতটুকু, পরের টাকা দিয়ে মোবাইলে ইন্টারনেট কিনো, পরের টাকার মোবাইল, পরের টাকার সিম কার্ড, এবং কি পরের টাকা দিয়ে ইন্টারনেট কিনে মিষ্টি মিষ্টি দুইটা তিনটা কথা বলে তার কাছ থেকে আমি টাকা চাইবো। নির্লজ্জ বেহায়া মানুষের মতো তার কাছে আমি টাকা চাইবো। এটাই হচ্ছে তাদের পরিশ্রম, অন্য কোনো পরিশ্রম না। তো আসলে আমি আমার এই ভিডিওতে আসলে আমি কারো নাম নিতে চাই না। আমি কোনো মানুষকে ইঙ্গিত করে কথা বলতে চাই না। তো আমার এই ভিডিওটা আসলে কোনো মানুষকে কোনো মানুষকে উদ্দেশ্য করে বানানো হয় নাই। এই ভিডিওটা বানানো হয়েছে শুধুমাত্র আহ, সতর্কমূলক একটা ভিডিও। প্লিজ এই ভিডিওটা দেখে কেউ আমাকে খারাপ মন্তব্য করবেন না, এবং কি গালাগালি করবেন না। আর ভিডিওটি যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে, একটা লাইক, একটা কমেন্ট, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কি ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আপনার প্রবাসীরা, আমার কলিজার টুকরা ভাইয়েরা সবসময় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।